প্রশ্ন ফাঁস ইস্যুতে উত্তাল ভারত, বিভিন্ন শহরে বিক্ষোভ, পদক্ষেপ না নিলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সীমাবদ্ধ থাকবে না আন্দোলন, হুঁশিয়ারি ককরোচ পার্টির। আবারও ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, ভুল পদক্ষেপের মাসুল দিতে হবে সতর্কবার্তা আরাকচির। মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে তেহরানের তাণ্ডব। বাংলাদেশ সহ 60টি দেশের ওপর 10 থেকে 12.5% নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের, জোরপূর্বক শ্রম প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে অতিরিক্ত চাপ ট্রাম্পের। এবং টানা মৌসুমি বৃষ্টিতে বিপর্যস্ত এশিয়ার বিভিন্ন দেশ, ভারতের আসামে প্রাণ হারিয়েছেন অন্তত 40, পাকিস্তান ও আফগানিস্তানে 46 জনের মৃত্যু, চলছে উদ্ধার তৎপরতা। প্রশ্ন ফাঁস ইস্যুতে উত্তাল ভারত, শিক্ষামন্ত্রী পদত্যাগ ও পরীক্ষা সংস্কারের দাবিতে যন্তর মন্তর আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। সরকার দ্রুত পদক্ষেপ না নিলে চলমান আন্দোলন শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ থাকবে না বলে সতর্ক করেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। প্রশ্ন ফাঁসের ঘটনায় কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে 26 দিনের অনশন ভেঙেছেন সোনম ওয়াংচুক। ভারতের নিট ইউজি বা মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে টানা 35 দিন ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। বৃহস্পতিবার কলকাতার পাশাপাশি কেরালার তিরুবনন্তপুরম এবং হরিয়ানার করনাল সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও বিরোধী দলের নেতাকর্মীরা। কেরালায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। বিক্ষোভের জেরে যন্তর মন্তরের 1.5 কিলোমিটার এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়। সহিংসতার আশঙ্কায় দোকানপাট ও রেস্তোরাঁও বন্ধ রাখা হয়। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে বলেন, কেন্দ্রীয় সরকার দ্রুত পদক্ষেপ না নিলে চলমান আন্দোলন শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ থাকবে না। শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে আন্দোলনের পরবর্তী কর্মসূচি আরও কঠোর হতে পারে বলেও জানান তিনি। আন্দোলনের চাপের মধ্যেই পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয়েছে কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদল এনে উচ্চশিক্ষা সচিব বিনীত যোশীর পরিবর্তে নরেশ কুমার গঙ্গোয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে প্রশ্ন ফাঁসের ঘটনায় আরও কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি। আন্দোলন ঘিরে রাজনৈতিক চাপও বাড়ছে। রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন। অন্যদিকে বিজেপির প্রবীণ নেতা মুরলী মনোহর যোশীও শিক্ষার্থীদের উদ্বেগকে যৌক্তিক বলে মনে করেছেন। বিক্ষোভ কর্মসূচির মধ্যেই 26 দিনের অনশন ভেঙেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। দিল্লিতে বিজেপির সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে অনশন শেষ করেন তিনি। এ সময় আন্দোলন শান্তিপূর্ণ রাখার আহ্বান জানিয়ে ওয়াংচুক অভিযোগ করেন, একটি মহল আন্দোলনের সুযোগ নিয়ে সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করছে। এদিকে চলমান বিক্ষোভের মধ্যে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে পাকিস্তান ভিত্তিক প্রায় 480টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট শনাক্ত করে ব্লক করেছে দিল্লি পুলিশ। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এদিকে ইরানে বড় হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা সতর্কবার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, এমন পদক্ষেপের মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে। এর মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক অভিযানের পর পাল্টা হামলা শুরু করেছে ইরান। জর্ডান, বাহরাইন ও কুয়েত জানিয়েছে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার ঘটনা ঘটেছে। কুয়েতের সামরিক বাহিনী বলছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই আক্রমণ ঠেকাতে কাজ করছে। ইরাক সীমান্তবর্তী আলী আবদালি সীমান্ত ক্রসিং এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি ও জর্ডান। এমন পরিস্থিতিতে ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়ার কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। এদিকে ইরানের বিরুদ্ধে আরো বড় ধরনের সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানের বিরুদ্ধে আগের যে কোনো হামলার চেয়ে বড় অভিযান চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ওয়াশিংটন। তবে সামরিক অভিযান নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি তিনি। একই সঙ্গে ইরানি হামলায় জাহাজ, পণ্য বা কোনো স্থাপনায় ক্ষয়ক্ষতির অর্থ এখন থেকে ওয়াশিংটনের কাছে জব্দ থাকা তেহরানের অর্থ থেকে পরিশোধ করা হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্পের বক্তব্যের পর পাল্টা সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসী পদক্ষেপ শেষ পর্যন্ত ট্রাম্পের জন্যই বড় ক্ষতির কারণ হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফও দাবি করেছেন, ইরানকে চাপ দিতে গিয়ে যুক্তরাষ্ট্র নিজেই জ্বালানি সংকট তৈরি করেছে।
সংঘাতের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বন্ধের প্রস্তাব সিনেটে বাতিল হয়েছে। নতুন এক জরিপে দেখা গেছে ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থকদের মধ্যেও যুদ্ধের পক্ষে সমর্থন আগের তুলনায় কমে গেছে। একই সময়ে ইরানের হামলায় রাশিয়া সহায়তা করেছে কিনা তা তদন্ত করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং অঞ্চলটি বড় ধরনের সংঘাতের দিকে অগ্রসর হচ্ছে। তিনি হরমুজ প্রণালী ও বাব আল মানদেব দিয়ে নৌ চলাচল পুনরায় স্বাভাবিক করার পাশাপাশি কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। বিশ্ব বাণিজ্যে আবারও বড় ধাক্কা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে বাংলাদেশ সহ 60টি বাণিজ্য অংশীদারের পণ্যে 10 থেকে 12.5% নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রম প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে নেয় পদক্ষেপে যুক্তরাষ্ট্রের রপ্তানি হওয়া প্রায় সব পণ্যই নতুন শুল্কের আওতায় আসবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুক্রবার থেকে 60টি দেশ ও অঞ্চলের পণ্যের উপর নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর করছে। নতুন এই শুল্ক হার হবে 10% এবং 12.5%। ওয়াশিংটনের দাবি, অনেক দেশ জোরপূর্বক শ্রম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়নি, তাই 1974 সালের ট্রেড অ্যাক্টের সেকশন 301-এর আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এশিয়ায় বড় রপ্তানিকারক দেশগুলোর বেশিরভাগই নতুন শুল্কের আওতায়। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার পণ্যে 10% শুল্ক আরোপ করা হয়েছে। অন্যদিকে চীন, তাইওয়ান, জাপান ও দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রেও নতুন শুল্ক কার্যকর হবে। যদিও দেশভেদে এই হার ভিন্ন, তাই বৈশ্বিক উৎপাদন ও সরবরাহ চেইনে নতুন করে চাপ তৈরির শঙ্কা বিশ্লেষকদের। ট্রাম্পের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বড় বাজার যুক্তরাষ্ট্র। নতুন 10% শুল্কের কারণে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা কিছুটা কঠিন হতে পারে। তবে চীনের মতো কয়েকটি প্রতিদ্বন্দ্বী দেশের উপর 12.5% শুল্ক আরোপ হওয়ায় কিছু ক্ষেত্রে বাংলাদেশ তুলনামূলক সুবিধাও পেতে পারে। তবুও অতিরিক্ত শুল্কের চাপ শেষ পর্যন্ত রপ্তানি পণ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। তবে সব পণ্য এই শুল্কের আওতায় আসছে না। তেল, গ্যাস, সার, কিছু খাদ্যপণ্য এবং আগে থেকেই জাতীয় নিরাপত্তাজনিত শুল্কে থাকা ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামা ও গাড়ির মতো পণ্য ছাড় পাচ্ছে। ট্রাম্প প্রশাসন বলছে, এই পদক্ষেপ মানবাধিকার সুরক্ষা, জোরপূর্বক শ্রম নিরুৎসাহিত করা এবং যুক্তরাষ্ট্রের উৎপাদকদের জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করবে। তবে অর্থনীতিবিদদের সতর্কবার্তা, এই সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্যে নতুন অনিশ্চয়তা এবং এশিয়ার রপ্তানি নির্ভর অর্থনীতির দেশগুলোর উপর বাড়তি চাপ তৈরি করতে পারে। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলের হামলা। গাজা সিটিতে বিমান হামলায় অন্তত 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। মধ্য উত্তর গাজার বিভিন্ন শরণার্থী শিবিরেও একের পর এক হামলায় ধ্বংস হয়েছে বহু বাড়িঘর। এদিকে গাজা পুনর্গঠনে প্রায় $71 বিলিয়ন প্রয়োজন হবে বলে নতুন এক প্রতিবেদনে জানানো হয়েছে। গাজায় এখনও প্রায় 14 লাখ অর্থাৎ 2/3 বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি। মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কার মধ্যেই গাজায় নতুন করে হামলা বাড়িয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজা সিটির একটি বাড়িতে দখলদারদের বিমান হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। এছাড়া জেইতুন এলাকায় আরেকটি ভবনে হামলায় আহত হয়েছেন কয়েকজন। একই সময়ে বুরেইজ ও জাবালিয়া শরণার্থী শিবির এবং তাল আল হাওয়া এলাকায় একাধিক বাড়িঘর ধ্বংসের খবর পাওয়া গেছে। আতঙ্কে অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। মানবিক সহায়তা সংস্থা অক্সফাম, প্যালেস্টাইনের অর্থনৈতিক নীতি গবেষণা প্রতিষ্ঠান মাস এবং বাণিজ্য উন্নয়ন সংস্থা প্যালট্রেডের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, টানা যুদ্ধ গাজার উন্নয়নকে প্রায় 77 বছর পিছিয়ে দিয়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী গাজা পুনর্গঠনে প্রয়োজন হবে $71.4 বিলিয়ন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে, গাজায় মানবিক সংকট এখনও ভয়াবহ। সংস্থাটির তথ্য অনুযায়ী প্রায় 14 লাখ মানুষ অর্থাৎ গাজার 2/3 বেশি জনগণ এখনও তীব্র খাদ্য সংকটে রয়েছে। মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং ত্রাণ পৌঁছানোর সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এমন পরিস্থিতিতে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের প্রতি আহ্বান জানিয়েছেন 70 জনের বেশি ব্রিটিশ আইন প্রণেতা। নতুন প্রধানমন্ত্রী বার্নহামের কাছে পাঠানো এক খোলা চিঠিতে তারা জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। এই ইহুদি ধর্মীয় দিবস উপলক্ষে 4000-এর বেশি উগ্রপন্থী ইসরায়েলি আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করায় জেরুজালেমেও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এ ঘটনায় সংযুক্ত আরব আমিরাত সহ তীব্র নিন্দা জানিয়েছে 8টি দেশ। সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তিতে নতুন শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আব্রাহাম অ্যাকর্ডসে রিয়াদ যোগ দিলেই কেবল চুক্তি কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। ট্রাম্পের শর্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। তবে ফিলিস্তিন রাষ্ট্রের পথ তৈরি না হওয়া পর্যন্ত তেল আবিবকে স্বীকৃতি না দেওয়ার অবস্থানে এখনও অনড় রিয়াদ।
মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সম্ভাব্য বেসামরিক পরমাণু চুক্তি। জ্বালানি ও প্রযুক্তি সহযোগিতার এই উদ্যোগ এখন আটকে গেছে ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করার প্রশ্নে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রিয়াদ আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলেই কেবল এই চুক্তির চূড়ান্ত অনুমোদন পাবে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এই পরমাণু সহযোগিতা চুক্তি সামরিক উদ্দেশ্যে নয় বলে দাবি করেছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি জানান, চুক্তির আওতায় সৌদি আরব শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করতে পারবে, তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ থাকবে না। যুক্তরাষ্ট্রের লক্ষ্য সৌদির পারমাণবিক কর্মসূচিকে কঠোর নিয়ন্ত্রণের মধ্যে রাখা। তবে এই চুক্তির সঙ্গে ইসরায়েলের স্বীকৃতির বিষয়টি যুক্ত করায় নতুন করে আলোচনায় এসেছে আব্রাহাম অ্যাকর্ডস। 2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চালু হওয়া এই উদ্যোগের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। ট্রাম্পের শর্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তার মতে সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলে তা মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি ঐতিহাসিক অগ্রগতি হবে। তবে রিয়াদ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তাই তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে নিজ শর্তে এখনও অনড় বলে ধারণা করা হচ্ছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কার্যকর ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না তারা। এর আগে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বেসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে সমঝোতার ঘোষণা দেয়। তবে চুক্তিটি কার্যকর হতে প্রয়োজন মার্কিন কংগ্রেসের অনুমোদন। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের নতুন শর্ত ঘোষণার পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এখনও তার সরাসরি কথা হয়নি। পরমাণু সহযোগিতা, ইসরায়েলের স্বীকৃতি এবং ফিলিস্তিন ইস্যু, এই তিন বিষয় ঘিরেই এখন চলছে ওয়াশিংটন ও রিয়াদের কূটনৈতিক দর কষাকষি। ট্রাম্পের ভাষণের চেয়ে বেশি আলোচনায় তার পেছনে দাঁড়ানো এক তরুণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিটি হাতের ইশারা, মুখভঙ্গি আর অঙ্গভঙ্গি হুবহু নকল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি। মুহূর্তেই লাখো মানুষের নজর কাড়ে সেই ভিডিও। ডোনাল্ড ট্রাম্প মঞ্চে বক্তব্য দিচ্ছেন, সামনে দর্শকদের ভিড়, আর ঠিক তার পেছনেই দাঁড়িয়ে আছেন স্যুটটাই পরা এক তরুণ। দর্শকদের নজর চলে যায় ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে থাকা সেই তরুণের দিকে। ট্রাম্প যখনই হাত নাড়ছেন, মাথা ঘোরাচ্ছেন কিংবা মুখভঙ্গি করছেন, ঠিক সেই মুহূর্তেই একইভাবে নকল করছেন ওই তরুণ। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের মারিয়েটা শহরের হুইলার হাই স্কুলে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে। সেখানে ট্রাম্প ডেমোক্রেট দল, ইরান পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক আলোচনা। টুইটার, ইনস্টাগ্রাম ও ফেসবুকে কয়েক ঘন্টার মধ্যেই ক্লিপটি লাখ লাখ মানুষ দেখেন ও শেয়ার করেন। অনেক নেটিজেন এটিকে দারুণ এক কমেডি মুহূর্ত হিসেবে দেখছেন। তবে তিনি ট্রাম্পের সমর্থক নাকি সমালোচক কিংবা শুধুই মজা করার জন্য এমনটি করেছেন, এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ট্রাম্পের দীর্ঘ নির্বাচনী ভাষণের চেয়েও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি আলোচনায় সেই তরুণের অঙ্গভঙ্গি।